আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, বর্তমান বাংলাদেশে যে একটি পরিস্থিতি বিরাজমান, এটা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে শিক্ষকদেরকে জোরপূর্বকভাবে পদত্যাগ করানো হয়। এটার পক্ষে আমরা ছাত্র সমাজ কেউ নয়, তবে কিছু কিছু শিক্ষকের পক্ষে আমরা অবস্থান নিয়েছি, যারা পেশির সরকার থাকাকালীন ছাত্রছাত্রীদের উপর অমানবিক আচরণ করলো। তাদের প্রতি আমাদের এই ক্ষোভ আছে, বিক্ষোভ থাকবে, এটা স্বাভাবিক। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে শিক্ষকরা হচ্ছে আমাদের মাথার তাজ। তাদেরকে আমাদের সম্মান করা অতীব জরুরি, কেননা তাদের থেকে আমরা জ্ঞান আহরণ করি, যে জ্ঞান আমরা সমাজে, রাষ্ট্রে সকল শ্রেণীর মানুষের পাশাপাশি আমরা বিতরণ করতে পারি। তো তাদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা, সম্মান দিয়ে আমরা কথা বলবো। বর্তমানে যে পরিস্থিতি বিরাজমান, এর থেকে আমাদের বাঁচার উপায় কি? নাম্বার 1, 1 নম্বরে হচ্ছে বর্তমান যে সমস্ত প্রতিষ্ঠানে হেডমাস্টার বলেন, প্রিন্সিপাল বলেন, অধ্যক্ষ বলেন এবং ভাইস চ্যান্সেলর, আনুষঙ্গিকভাবে যে বিগত যে তৎকালীন ফ্যাসিস্ট সরকার ছিলেন, তার অনুসারে যদি কেউ থেকেও থাকেন, তাদের সাথে একটি আলোচনায় বসে সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে পদত্যাগ করানোর ব্যবস্থা করেন। তাদেরকে জোরপূর্বকভাবে নয়, তাদেরকে অসম্মান করে নয়। একটি বিষয় আমার কাছে খুব খারাপ লাগলো, যে ছাত্র সমাজ দেখলাম শিক্ষকদের গলায় জুতার মালা দিচ্ছে। এটা আমাদের কাম্য নয়। আমরা এরকম চাইও না যে কোনো শিক্ষক ছাত্রের সাথে বেয়াদবি করুক। এর জন্য ছাত্র ভাইদের প্রতি আহ্বান থাকবে, আপনারা কেউ কোনো শিক্ষকের সাথে অতিরঞ্জিত হয়ে বেয়াদবি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একেবারে বাংলাদেশের আপামর জনগণ, সকল ছাত্রছাত্রীদেরকে শিক্ষকদের বদদোয়া থেকে হেফাজত করুক। শিক্ষকদেরকে আমরা সকলে ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসেন, এবং আগামীতে যে সকল শিক্ষক হেডমাস্টার হবেন, প্রিন্সিপাল হবেন, অধ্যক্ষ হবেন কিংবা ভাইস চ্যান্সেলর হবেন, আমাদের উদাত্ত আহ্বান থাকবে ওই সমস্ত সকল শিক্ষকগণ কোনো রাজনৈতিক দলের হবেন না। যদিও রাজনীতি করেন, এটা আপনার একান্ত পার্সোনালিটি, একান্তই থাকবে আপনার ভিতরে। এটা প্রতিষ্ঠানে একেবারে অ্যানাউন্স করার প্রয়োজন নেই। ছাত্রছাত্রীদের সকলকে এক নজরে দেখবেন, তাহলে যেমন ক্ষমতা যখন রদবদল হবে, তখন আর এই সমস্যা আপনাদের পোহাতে হবে না। এজন্য আমরা সকল শিক্ষকদেরকে আহ্বান করব, ছাত্রছাত্রীদের সাথে সমানভাবে বিচার করবেন, সমানভাবে দেখবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের এই বাংলাদেশ থেকে সকল অনাচার, সকল দুর্নীতি, সকল অনিয়ম দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।